بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে ডাক দিলাম, ডেকে বললাম ইয়া আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি প্রশ্ন করব। তো প্রশ্নটি কি? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন তাবতালিহা জিহিল উম্মাত ফি কুবুরিহা, আমি আয়েশা, এ আল্লাহর নবী আপনার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি তাবতালি হাযিহিল উম্মাত ফি কুবুরিহা, প্রত্যেকটি উম্মতকে তো কবরে তার কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা কি বুঝাতে চাও তুমি তোমার এই কথার দ্বারা? আয়েশা বললেন, ইয়া আল্লাহর নবী, যদি কবরে প্রতিটি মানুষের কবর যন্ত্রণা শুরু হয়, কবরে কঠিন পরীক্ষা শুরু হয়, ফাকাইফা বিওয়ানা ইমরাতুজ জাইফা, আমি তো একজন বড় দুর্বল মহিলা, আমার নাম আয়েশা। মহিলারা আসলে একটু দুর্বল প্রকৃতির হয়, পুরুষেরা বেশি স্ট্রং হয়, বেশি শক্তিশালী হয়, মহিলারা সবসময় দুর্বল প্রকৃতির হয়। বন্ধুরা আমার, তবে বর্তমান যুগের মহিলারা দুর্বল না, এটা আবার ভাববেন না। দুটো একটা পুরুষ মেরি হসপিটালে পাঠাচ্ছে, তা বলছে শাড়ি কোমরে মানে কোমরে বান্দার আগের স্বামীর লাশ পড়ে গেছে, বলছি এইবার কোমরে আটকেই তারপরে তোরা ধরবো, বুঝেন না? কোর্টে গেলে দেখবেন নারীরা যা বলবে সেটাই আদালতে সত্য, যা সব পুরুষগুলো সব দোষী। এখন বর্তমানে আর নারী নির্যাতন নাই, এখন হয়েছে পুরুষ নির্যাতন। মানে নারী যা ঝাড়বে তা পুরুষ বুঝতে পারবে যে খেলা কত নম্বর খেলা হচ্ছে। তো সেই যুগে রাসূলের জামানার যুগের নারীরা হয়তো দুর্বল ছিল। আয়েশা নিজেই দুর্বলতা প্রকাশ করে বললেন, ফাকাইফা বি, আমার জন্য কি হবে, ও আনা ইমরাতুন, আমি তো একজন নারী, জাইফা, আমি অত্যন্ত দুর্বল একজন নারী, আমার জন্য কবর জগতে কি হবে? এ নবী আল্লাহ, আমি কেমন করে কবরের এই আযাব, মর্মান্তিক আযাব সহ্য করব? আল্লাহর নবী বলেন, ক্বালা ইউসাব্বিতুল্লাহু আল্লাযী আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই কথা বলার পরে মা আয়েশা এই কথা বলার পরে নবীজি সূরা ইব্রাহিমের ২৭ নম্বরে আয়াতটা মা আয়েশার সামনে প্রকাশ করে বললেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযী আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। আয়েশা, তুমি তো নিজেরই দুর্বল বলে প্রকাশ করেছ, তুমি বলতেছ আমি আয়েশা, আমি তো একজন দুর্বল নারী, আমি তো একজন দুর্বল মহিলা, কবরের আযাব কেমন করে আয়েশা বরদাস্ত করবে, কেমন করে সহ্য করবে? আল্লাহ নবী বললেন, ও আয়েশা শোনো রে, এই দুনিয়ার জীবনে যারা কোরআনে কারিমকে বিশ্বাস করেছে, কোরআনে কারিমের উপরে যারা অটল থেকেছে, কোরআনের আদর্শে যারা জীবন গঠন করেছে, কোরআন দিয়ে যাদের জীবন পরিচালনা করেছে, কোরআনের পরে যারা অটুট থেকেছে, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে তারা কোনো রকম দুর্বল হবে না, তারা চিন্তিত হবে না, তারা নিন্দিত হবে না, তারা বিপদগ্রস্ত হবে না। আয়েশা একথা শোনাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে। ও আয়েশা, তুমি দুর্বল হয়েও না, তুমি ভেঙে পড়ো না। আয়েশা, তোমার ভেঙে পড়ার কোনো কারণ নাই। সম্মানিত উপস্থিতি, মায়েশা যখন এই কথা বললেন, অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী যখন আখিরাতের জীবনের আলোচনা করতে যায় বলেন, আয়েশা শোনো। রাসূল বললেন, আয়েশা শোনো। আয়েশা বললেন, নবী আপনি বলতে থাকুন। আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি যখন দুনিয়াতে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছিলে, মায়ের পেট থেকে যখন তুমি পৃথিবীতে এসেছিলে, তুমি তো উলাঙ্গ ছিলে আয়েশা। আয়েশা, পৃথিবীর সকল নারী পুরুষ মায়ের পেট থেকে যখন দুনিয়া এসেছে সবাই উলাঙ্গ হয়ে এসেছে, কারোর পরনে কোনো কাপড় ছিল না। আরে আয়েশা, সেদিন এমন একটা সময় আসবে মানুষ সবাই উলাঙ্গ হয়ে আল্লাহর দরবারে দৌড়াতে থাকবে। কেমনে দৌড়াতে থাকবে সে বর্ণনা সামনের দিকে আসতেছে, ইনশাআল্লাহ আসবে। মায়েশা কাঁদতে লাগলেন। মায়েশার কান্না বন্ধ করা যায় না। আল্লাহ নবী স্ত্রী আয়েশা কেঁদে কেঁদে তিনি যার হতে লাগলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা কাঁদো কেন? আয়েশা বলেন, আমি আয়েশা, আমিও কি উলঙ্গ থাকবো? হ্যাঁ নবী আল্লাহ, আমি আয়েশা, আমিও কি উলঙ্গ হয়ে
কোটি কোটি মানুষের সামনে কেমন করে সেদিন লজ্জা নিবারণ করবো রে নবী আল্লাহ। সেদিন আমি আয়েশা কি হবে আমার? আল্লাহ নবী বলে, আয়েশা চোখের পানি মুছে ফেলো, সেদিন এমন একটা দিন হবে আয়েশা রে, আমি নবী 3টা সময় আয়েশা তোমার কথা ভুলে যাব, আমার স্ত্রীদের কথা ভুলে যাব, আমার সন্তানের কথা ভুলে যাব, আমার পরিবারের কথা ভুলে যাব। আমি জানি না আল্লাহ আয়েশা রে নবীর সঙ্গে কেমন ব্যবহার করবে আল্লাহ। আমি 3টা সময় আয়েশা তোমাদের সকলের কথা ভুলে যাব, আমার কোনো উম্মতের কথা আমার মনে থাকবে না। আমি জানি না সেদিন আল্লাহ পাক তার নবী মুহাম্মদের সাথে কেমন ব্যবহার করবে, আমি তা জানি না। বন্ধুরে আমার, এই হৃদয় বিদরক কত কি মানুষের মনে আঘাত হানে না। নবীজি বললেন 3টা সময় দুনিয়ার সকলের কথা মুহাম্মদ ভুলে যাবে। আয়েশা আমার সবচাইতে আদরের দোলালি মা ফাতেমার কথা মুহাম্মদ ভুলে যাবে। ওরে আয়েশা, ওই সময় সকলে উলঙ্গ থাকবে, এই কথা কারোর মনে থাকবে না। সেই ভয়ঙ্কর বর্ণনা আপনাদের সামনে কবর আলোচনার শেষের 5ম নাম্বার জগতে আপনাদেরকে আবার ফেরত নিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়াটা এসেছি মাত্র খেলা করার জন্য, ফেরি করতে করতে এসেছি, আবার ফেরি করতে করতে চলে যাব কবর জগতে। পৃথিবীর মানুষ, যদি তুমি ঈমান হারা হয়ে কবরে যাও, ওই কবর জগতে তুমি যদি পাস না করতে পারো, বাকি জীবনটা তোমার অন্ধকারে ভরে যাবে। পৃথিবীতে যত রাবী হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, আবু হুরায়রা কাঁদতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফাকিলা ইয়া আবা হুরায়রা মা ইয়াবুকিকা, কেন তুমি এমন করে কাঁদো? কান্নার কারণ সাথীদেরকে শোনায় যাও। তোমার চোখের পানি দেখে, তোমার ক্রন্দন দেখে আমরা তোমার সাথীরা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারি না। আবু হুরায়রা মা ইয়াবুকি, কেন কাঁদো, কেন কাঁদো? জলদি করে কান্নার কারণ বর্ণনা করো রে আবু হুরায়রা। আবু হুরায়রা মৃত্যুর পরপারে বিদায় নেওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন। বন্ধুরা আমার, ফাকালা আবু হুরায়রা আবার কি বলতেছেন শুনুন। পৃথিবীর মানুষের অন্তরে ভয় নাই, পৃথিবীর মানুষের অন্তরে কবরের ভয় যদি আজকে থাকতো, দুনিয়ায় অশান্তির আগুন মানুষ জ্বালাইতে পারতো না। বন্ধুরা আমার, একবার শুনুন, আবু হুরায়রা এবার জবাব দিতেছে, কান্নার কারণ জবাব দিতেছে। ফাকালা আবুকি, ও আমার সাহাবীরা যারা আমাকে ঘিরে ফেলেছ, আমার এই বিদায়ের পথে, আমার বিদায় লগ্নে যারা আমারে ঘিরে ফেলে আমারে জিজ্ঞাসা করছো কেন কাঁদতেছি, শোনো, আবো কি, এই কারণে আমি কান্দি, লেবুদি সাফারি, আমার এই সফর বড় লম্বা সফর। সফর বোঝেন? পরপারের সফর। সফর বোঝেন? পারলৌকিক জগতের সফর। এবার কবর জগৎ দিয়ে আবু হুরায়রার সফর জীবনের শুরু হলো, স্টার্ট হলো। হে আমার সাথীরা, আমার সফরের স্টার্টের সময় আমি আবু হুরায়রা, আমি জানি না আমার কবরের জগতে আল্লাহ পাকের ফেরেশতারা আমি আবু হুরায়রা আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমি জানি না। এই জন্যে আমি তো কাঁদতে চাই না, চোখের পানি রে আবু হুরায়রার কথা মানে না। লেবুদি সফর, আমার এই সফর, আমার এই যাত্রা বহু লম্বা যাত্রা রে। জানি না কতদিন পরে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয় হাসরের ময়দানে। দাঁড়ায়া কোটি কোটি মানুষের সামনে আবু হুরায়রাকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আমার সফর বড় লম্বা, ও প্রাণের সাহাবীরা, তাই আমি কাঁদতেছি। এই লম্বা সফর শেষ করে যখন আমি কবর জগৎ শেষ করে যখন হাসর জগতে যাব, আমি জানি না হাসরের ময়দানে আল্লাহ আবু হুরায়রার সঙ্গে কেমন ব্যবহার করবে। আমি জানি না কি হবে আমার জগতে, পারলৌকিক জগতে আমি কাঁদতেছি। এই কারণে সাহাবীরা, তোমরা আমাকে সান্ত্বনা দাও। আমি জানি না একটু পরে আমার কবর জগতের লম্বা সফর শুরু হচ্ছে। বন্ধুরে আমার, লম্বা সফর যখন শুরু হয়ে যায়, কি হবে আমি জানি না, কি করব আমি। বন্ধুরা আমার, আবু হুরায়রা বললেন, তোমরা কান্নার কারণ যখন জিজ্ঞাসা করেছ, প্রথম কান্নার কারণ হলো আমার এই লম্বা সফরে কি হবে আমি জানি না। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াকিল্লাতাজাদি, সফর আমার লম্বা কিন্তু পথের সহায় সম্বল, পথের টাকা পয়সা বড় কম। কি বলছেন এই কথা দ্বারা? সফর লম্বা, আমার যাত্রা বহুদূরের,
কিন্তু পথের যে সহায় সম্বল দরকার, পথে চলতে যে এই লম্বা সফরে যে টাকা পয়সার দরকার, যত সম্বল দরকার রে, এটা বড় কম। তার মানে আমি আবু হুরায়রা, আমার জীবনের আমল বড় অল্প, আমার সফর অনেক লম্বা, কারণ বহু দূর অতিক্রম করে আমাকে হাসর জগতে পার হতে হবে। হে সাহাবীরা, তাই আমি কাঁদতেছি, আমি আবু হুরায়রা, একটু পরে মরণের জম আবু হুরায়রার কাছ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার রুহু কেড়ে নিয়ে যাবে। আমি কান্দি রে সাহাবীরা রে, জানি না আবু হুরায়রার সফর জগৎটা কেমন হবে। ভেবেছেন কোনোদিন আপনার সেই সফর জগৎটা কেমন হবে? মৃত্যুর পরে আপনার সফরটা কেমন হবে ভেবেছেন? বাড়ি যায় ভাববেন আপনি আমল কতটা ভালো করেছেন, আমল কতটা ভালো করেছেন। এই সফর জগতের কথা বাড়ি যে বালিশে মাথা লাগালে একা ভাবেন রে, কারণ নিয়ে ভাবার দরকার নাই, কারণ নিয়ে সমালোচনা করার দরকার নাই, নিজের নিয়ে ভাবেন রে। আপনার সফর জগৎ শুরু হবে কখন আপনিও জানেন না। সেই সফর জগতে আপনার কি হবে বন্ধুরা আমার? এরপর আবু হুরায়রা বললেন, ওয়ান্নি আসবাহতু ফি সুদ, আমি এমন একটা পাহাড়ে অবতরণ করতেছি। তিনি এই পৃথিবীর জগৎটাকে পাহাড়ের সাথে তুলনা করেছেন আবু হুরায়রা। তিনি বললেন, ওয়ান্নি আসহাবতু ফি সুদ, সুদ মানে পাহাড়, আমি এমন একটা পাহাড়ে অবতরণ করেছি, মাহাবাতুহু আলাল জান্নাতি আও নার, আমার সেই এমন একটা পাহাড়ে আমি সকাল করতেছি। ভাইয়ের আমার, মাহাবাতুহু আলাল জান্নাতি ওয়ান নার, আমার সেই সফর সূচিটা জান্নাত হবে না জাহান্নাম হবে জানি না। আমি জানি না আমার সেই সফর সূচির শেষ পরিণাম কি হবে, সেটা জান্নাত হবে না জাহান্নাম হবে। এই জন্যে আমি আবু হুরায়রাকে দেখে যে যারা যারা হচ্ছি, তোমরা আমাকে বিদায়ের প্রহরা গুনতেছ, আমি গুনছি আমি আল্লাহর পরপারের জগতে, কবর জগতের সফর শুরু হতে যাচ্ছে। তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, তোমাদের জীবনে একদিন সফর স্টার্ট হবে, চলে যেতে হবে। সেই চলে যাওয়ার তোমার সেই সফর জগতের পাথেও কি আছে? আবু হুরায়রার সফরের সম্বল বড় কম, কিন্তু লম্বা বহুদিন সফর, আমার লম্বা সেই সফর, কিন্তু আমার কাছে আছে মাত্র ওয়াকিল্লাতি জাদি, আমার কাছে সফরের টাকা সম্বল বড়ই কম। আমি জানি না আমার সফরের শেষ সম্বল নিয়ে আমি আমার শেষ গন্তব্যে পৌঁছতে পারবো জানি না। আমি এমন একটা পাহাড়ে অবতরণ করেছি, যে পাহাড়ে সকাল করেছি, সেটাই সেই পাহাড়টা হলো দুনিয়ার পাহাড়। জানি না সেখানে আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে। এই জন্য আবু হুরায়রা আমি কাঁদতেছি। তোমরা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করেছ। পৃথিবীর মানুষ যদি মৃত্যুকে শুধু ভয় করত, পৃথিবীর কিছু কোনো কথা মানুষের আর স্মরণ আসতো না। আল্লাহর নবী বলেন, হে উম্মতের আরাম, প্রাণ সাহাবীর আরাম, তোমরা যদি তোমার জীবনের সফরের হিসাব তুমি করতে, কবরের হিসাব তুমি যদি করতে, জাহান্নামের হিসাব যদি তুমি করতে, দুনিয়ার জগতে তোমার সবচেয়ে প্রিয় মানুষটা স্ত্রীর সাথে তুমি প্রেম বিনিময় করার কথা ভুলে যেতে। কত কঠিন কথা! স্ত্রীর সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা ভুলে যেতে, দুনিয়া ছেড়ে দিতে রে, আখিরাতের জীবন ভাবতে ভাবতে তোমার জীবনে একদিন আমাবস্যার ঘন অন্ধকার নেমে আসত। ও মানুষে, তোমার এই সফর বড় লম্বা হবে। মানুষের মৃত্যুর পর থেকে মানুষের সফর বড় লম্বা হবে। আল্লাহ নবী এর পরে বলছেন, আবু হুরায়রা বলছেন, মাহাবাতুহু আলাল জান্নাতি আও নার, আর আমার সেই সফর সূচিতে জান্নাত হবে না জাহান্নাম হবে আমি জানি না। আলা আদরি, আমি এটাও জানি না। ইলা আইয়াতহা ইসলাকু বি, আমি এটাও জানি না আমার সেই সফর সফির শেষ পরিণতি কি হবে। রাহুল বাইহাকির মধ্যে হাদিসটি এসেছে, সোয়াবিল ইমানের মধ্যে হাদিস নম্বর 10,202, বে ইসনাদি সহি, হাদিসের সনদ সহি। বন্ধুরা আমার, এবার আসুন, গত জুমাতে রেখেছিলাম কবর জগতে
মানুষের সাহায্যকারী হিসাবে তার দান, তার নামাজ, তার সালাত, তার সাদাকা, তার ভালো আমলগুলো যত পাশ দিয়ে কবরে ঢোকার চেষ্টা করবে, ফেরেশতারা সব জায়গায় বাধা সৃষ্টি করে তাদেরকে ফেরত দেওয়া হবে। মনে আছে গত জুমার আগের জুমা বন্ধুরা আমার, শেষ পর্যন্ত তাকে পিছনের দিক থেকে, তার পায়ের দিক থেকে ঢোকার অনুমতি দেওয়া হবে। মনে আছে কিনা জানি না। ভালো আমলকারী ব্যক্তির জন্য একটা সুযোগ দেওয়া হবে, তাকে অনুমতি দেওয়া হবে এই শর্তে, ওই ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, তোমার এই ঘুমিয়ে থাকা বন্ধুরে আমরা ডিস্টার্ব করব না, শুধু একটা ছবি সম্পর্কে জিজ্ঞাসা করে আমরা রবের কাছে ফিরে যাব, দয়া করে পারমিশন দিলে আমরা কবরে ঢুকে যাওয়ার পরে মনে আছে লোকটি বলবে, আল্লাহর বান্দা দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে একটু আসরের নামাজ পড়ার সময় দাও। আসরের নামাজের সময় বুঝি চলে যায়, ওই বুঝি বেলা লাল হয়ে যায়, আমার নামাজ পড়ার পরে তোমার সঙ্গে সব কথা বিনিময় হবে। লোকটি বলবে, তখন ফেরেশতারা বলবে, না না না, তুমি কি জানো না তুমি কোন জায়গায়? ডানি বামে চেয়ে দেখো, সুদূর মাটির ডাল দেখা যায়, একটু নজর ওপরের দিলে বাঁশের ছাউনি দেখা যায়। থামো থামো, তোমার জীবনের আসরের সালাতের জিন্দেগি বিনষ্ট হয়েছে, হবে তা ধ্বংস হয়েছে, আর নামাজ পড়া লাগবে না, তোমার জগৎ এখন কবর, তুমি নামাজে যেও না, আমাদের পরিচয় নাও, আমরা মুনকার নাকি। লোকটি বলবে, না না না, নামাজের আগে কোনো কথা হবে না। লোকটি ডানি বামে পিছনে সামনে তাকায় দেখবে অ্যারেস্ট হয়ে গেছে, বন্দি হয়ে গেছে রে, এটা আসলে তো তার বাড়ি না। বলবে, তোমার নামাজের জিন্দেগি খতম হয়ে গেছে। এ আল্লাহর বান্দারে, আমার হাতের দিকে তাকাও, ছবিটা কি? তখন লোকটি বলবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া খাতামান নবীন। ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন দুনিয়ার শেষ পয়গম্বর। আচ্ছা, তো তুমি এটা চিনলে কেমন করে? এর আগে কি তুমি এই ব্যক্তিটাকে দেখেছো? ফেরেশতারা বলবে, লোকটি বলবে, লা ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, এই লোকটারে আমি জীবনে দেখি নাই। তবে চিনলে কি করে? বলল, আল্লাহর নবীর কথা শুনেছি, কোরআন পড়েছি, কোরআন জানতাম না পড়তে, তারপরেও শুনেছি, কোরআনের ব্যাখ্যা জেনেছি, কোরআন বোঝার চেষ্টা করেছি রে, আল্লাহর ইবাদতে জীবনটারে পরিচালনা করেছি, এই জন্যে আমার মন থেকে ভেসে আসতেছে, হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে, ভাইরা আমার এই হাদিস এসেছে, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, মানুষ তখন বলবে রে, ওই দুইজন ফেরেশতা বলবে, নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমার ঘুমের আর কোনো ডিস্টার্ব করা হবে না। এরপরে বন্ধুরা আমার, লোকটি যদি বেঈমান হয়, চকলখোর হয়, বদখোর হয়, বদমেজাজি হয়, মিথ্যাবাদী হয়, সুদখোর, জেনাখোর, ঘুষখোর, জুয়াখোর, দুনিয়ার সকল অপরাধ দিয়ে যদি লোকটার কবর জগতের সফর শুরু হয়, এবার সব প্রথম যখন মানুষের মাথা দেখতে গিয়ে ঝুঁকতে থাকবে ফেরেশতারা, সেখানে সাহায্য করার জন্য কেউ থাকবে না। অনায়াসে কবরের মধ্যে ঢুকে বলবে, হ্যাঁ আল্লাহর বান্দারে, বই বই, তাকে এমন করে ঝাঁকিয়ে দিয়ে বসানো হবে, আর বলবে, হাযা, এই লোকটাকে, মান হাযা, এই লোকটাকে। ও তখন বলবে, লা লা আদরি, লা লা আদরি, হা হা লাদরি, আমি জানি না জানি না জানি না। কয়, কিছুই জানিস না? কয়, না কিছুই জানি না। ওই লোকটাকে তখন, বন্ধুরা আমার, ওই লোকটাকে তখন এমনভাবে আযাবের ব্যবস্থা করা হবে জাহান্নাম থেকে, যার নামে 7টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। একেবারে কবর জগৎ থেকে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতে থাকবে। মানুষ পাগল পরা হয়ে যাবে রে, ও পৃথিবীর মানুষে। এই সময় হঠাৎ করে তার সামনে একটা মানুষ দাঁড়ায় যাবে। বন্ধুরা আমার, তখন কবরবাসী বলবে, মান আনতা, আপনি কে? তখন বলবে, আনা আমালুক, আমি তোমার আমল। কই, তোমার দেখে তোমার বড় ভয় হয়, এত কুৎসিত চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই।
এত খারাপ একটা মানুষের চেহারা হতে পারে? আমার তো ভয়ে বুকটা ধরফর করে। তুমি কে? তখন সে বলবে, আনা আমানুকা দুনিয়া, আমি তোমার দুনিয়ার জীবনের আমল। সারা জীবন তুমি আমার কাঁধে ওঠে দুনিয়ায় শুধু রং তামাশায় নেচেছো, আমি তোমার সেই আমল, আমি তোমার জিন্দিগির সেই বরবাদ আমল। তুমি কি আমাকে চেনো না? আমি তোমার সেই আমল। তোমাকে আজকে জাহান্নামের কান্ডারি বানিয়ে দেওয়া হবে। ও বন্ধুরা আমার, সেদিন তার সাহায্যকারীর জন্য একটি ফেরেশতা সেদিন ফিরে আসবে না। ভাইরা আমার, আসুন এবার আল্লাহর নবী বলছেন কবরের ফিতনা আযাব থেকে পরিত্রাণের কি কি উপায় আমরা অবলম্বন করব। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাদাকাতা লা তুতফিয়ান আহলাহা হাররাল কুবুরিহা ওয়া ইন্নাহা ইস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি সিলসিলায় সাইহাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন কবরের ফিতনা এবং আযাব থেকে পরিত্রাণের রাস্তাগুলো কি। দুনিয়ার সাহাবীরা রে, দুনিয়ার উম্মতেরা রে, তা তোমরা জানার চেষ্টা করো। বন্ধুরা আমার, হযরত উকবা বিন আমির বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্না সাদাকাতা, নিশ্চয় দান। দানের কথা তো সাইনা হুজুর বললে খুব রাগ হয় না? দানের কথা বলে টাকাগুলো তুলি তুলি সাইনা হুজুর বাড়ি নিয়ে যায়, এই জন্য রাগ হয়। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন এই দান দিলে আমার কোনো লাভ হবে না, মসজিদের মানুষের কোনো লাভ হবে না, এলাকার মানুষের কোনো লাভ হবে না। ও বন্ধুরে, কবর থেকে বাঁচার একটা সনদ আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন কবর থেকে বাঁচার পথগুলো বিশ্বনবী তোমাদেরকে শোনায় গেল। ইন্নাস সাদাকাতা, নিশ্চয় এই দান যারা দেয়, লা তুতফিউ আন আহলে হাররাল কুবুরিহা, এই দানের মাধ্যমে কবরের আগুন নিভিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? দানের মাধ্যমে কে লাভবান হবে? যে দান করবে, আর যে দানের বিরোধিতা করবে সে আরো বেশি লাভবান হবে। কি বলেন? আল্লাহর নবী বলেছেন ইন্নাস সাদাকা, নিশ্চয় দান, লা তুতফিউ, নিভিয়ে দেয়, আন আহলিহা হাররাল কুবুর, কবরবাসীর জীবনের আযাব, কবরের আগুনকে দান মিটিয়ে দেয়, নিভিয়ে দেয় চিরজীবনের জন্য। বন্ধুরা আমার, তাহলে কবর থেকে বাঁচার একটা রাস্তা আমরা নবীর মাধ্যমে জেনে নিলাম। ওয়া ইন্নামা ইয়াসতাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। আর নিশ্চয় ভাইরা আমার, এই দান কিয়ামতের দিন যখন সূর্যের 12টি, ভাইরা আমার সূর্যর যখন, ভাইরা আমার 1 মাইল দূরে যখন সূর্য আলো বিতরণ করবে মাথার পরে, সূর্যের আলো থেকে মানুষকে সেদিন একমাত্র দান তার ছায়া করে তার জীবনকে বাঁচাবে। বুঝলেন? দান করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বন্ধুরা আমার, এরপরে নবী বলেন ওয়ানিল মিকদাম ইবনে মাদি করিবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহিদে ইনদাল্লাহি সাত্তুন খিসাল। শহীদদের 6টি ভাইরা আমার মর্যাদা রয়েছে। শহীদদের মাথায় রাখেন, শহীদ কারা তা আলোচনা সামনে আসবে। আমাদের দেশে যারা সরকারি দলে থাকে আর একদল বিরোধী দলে থাকে, বিরোধী দলে তো একদল থাকে না, অনেক থাকে। আর সরকারি দল আর বিরোধী দলেরা যখন কোন্দল পাকায়, যখন গন্ডগোল বাধায়, যখন বড় বড়ি ফাটাফাটি হয়, তখন কেউ মরে যায় না? পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না, তখন রাবার বুলেট মারে। তখন পুলিশ কি করে? কাঁদানি গ্যাস দেয়। অবশেষে যখন দেখে যে এদের হাতে হয়তো আমাদের জীবন চলে যাবে, এদেরকে এখন ডেট করতে হবে, তখন পুলিশ ব্রাশ টানে। এটা আপনারা দেখেছেন? দেখেন নাই? এখন আমাদের দেশের শহীদদের এত সস্তা, প্রত্যেক দোকানে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, এত সস্তা আমাদের দেশের শহীদ। আর ক্ষমতা নিয়ে মারামারি করতে যায়, কেউ যদি রাজপথে মরে যায়, তার নামে ফলক উন্মোচন হয় শহীদ আব্দুর রাজ্জাক। আমি বলি নাই? আর ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে তুই মারামারি করতে গিয়া মারা গেলি,
সেই লোকটা শহীদ হয়ে গেল। নাউযুবিল্লাহ, শহীদ এত সহজ নয়। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি নিজের স্বার্থ উদ্ধার করতে যে ডেট হয়ে যায়, মরে যায়, লোকটি শহীদ নয়। আল্লাহ নবী বলেছেন, দুইজন মারামারি করতে আসলো, কে হারবে কে জিতবে জানে নাই। দুইজনের ইচ্ছা আমি ওরে ফেলায় দেবো, ওর ইচ্ছা ও আমারে ফেলায় দেবে। এই দুইজন মারামারি করতে যেয়ে যদি একজন মরে যায়, এ লোকটি শহীদ হবে না। কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে হাবিলের আমল নামায়, দুনিয়ায় যত মানুষ ভাইরা আমার হত্যা হবে, হাবিলের আমল নামায় তার পাপের একটা অংশ চলে যাবে। কারণ ভাইরা কাবিলের আমল নামায় চলে যাবে, হাবিলের আমল নামায় চলে যাবে। কারণ ভাইরা আমার কাবিলকে হত্যা করেছিল বোন লিউজা সুন্দরকে নিজের জীবন সাথী বানাবে, তাই এই জন্যে ভাইকে মেরেছিল। আমার জীবনের রাস্তার কাটা যদি দূর করতে পারি, আমি লিউজাকে জীবন সাথী হিসাবে পাবো। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ এই কারণে দুনিয়ায় যত অন্যায়কারী হত্যা করেছে, অন্যায় করে পাপের এক অংশ ভাইরা আমার কাবিলের আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, দুইজন মারামারি করতে এসেছে, দুইজনের ইচ্ছা এ ওকে মারবে আর ওর ইচ্ছা ও আমাকে মারবে। এই দুইজনের যদি একজন মরে যায়, রাসূল বললেন দুইজনই জাহান্নামী হবে। সাহাবীরা বলেন, হুজুর বুঝলাম না ব্যাপারটা, ওরে মরিছে যে ওইটি নাই জান্নাতি, আর যে বেঁচে আছে ওইটি জাহান্নামে হোক। আল্লাহর নবী দুইজনের ইচ্ছা ছিল, নবী বলেছেন যে একজন আরেকজনকে মারবে, ওদের দুইজনের একই নিয়ত ছিল যে হত্যা করবে, সুতরাং দুজনেই জাহান্নামে যাবে। বন্ধুরা আমার, শহীদ এত সস্তা নয়। আল্লাহর নবী বলেছেন, ভাইরা আমার শহীদদের 6টি ভাইরা আমার 6টি মর্যাদা রয়েছে, একটুখানি শুনুন। আল্লাহর নবী বলেছেন, ইউগফারু লাহু ফি আওয়ালিদ দাফায়াতিন, যখন শহীদের রক্ত জমিনে যখন ঝরতে থাকে, জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাইরা আমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। রাসূল বললেন, ফাহুয়া শহীদ, ওই লোকটি শহীদ যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে মারা গেল, যে ইসলামকে বাঁচায় রাখার জন্য মারা গেল, যে নবীর অপমান করার কারণে প্রতিবাদ করতে যে জীবন চলে গেল, যে রাসূলের সাহাবীদের বিরোধিতা করলো, তাদের প্রতিবাদ করতে যে জীবন চলে গেল, ফাহুয়া শহীদ, ওই লোকটি শহীদ। শহীদের শ্রেণীবিন্যাস আমি পরে আসতেছি, কত 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 মানুষ শহীদ, তাদের বর্ণনা আমি পরে নিয়ে আসতেছি। ভান্দারা ভাইরা আমার, ওয়ায়ুরা মাকাদাহু, আর সে যখন মরে যায়, মরে যাওয়ার আগে যখন জীবিত থাকে, ভালো করে শুনুন, শহীদের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মরে যাবে, এখনো যায় নাই, জীবিত আছে, নিজের 2টা চোখ দিয়া সব দুনিয়ার মানুষকে দেখতেছে, এখন সে বিদায় নেবে। আল্লাহ নবী বলেন, ওয়ায়ুরা, তখন সে দেখতে থাকে মাকাদাহু, তার জায়গাটা মিনাল জান্নাতে, জান্নাতে কোন জায়গা তার জন্য আল্লাহ স্পেশাল করে সাজায় রেখেছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওই শহীদের মরণের আগে জান্নাতে তার থাকার জায়গাটা আমার শহীদের সামনে জান্নাতের ছবিখানা দেখায়া দে। আলহামদুলিল্লাহ। আপনারা শোনেন নাই ভাইরা আমার, ফেরাউনের স্ত্রী আসিয়াকে যখন নির্মম নিষ্ঠুরভাবে যখন হত্যা করা হচ্ছিল, তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন, তিনি বলেছিলেন, ভাইরা আমার, আল্লাহ তোমার জান্নাতের আশায় আমি জীবনের সব কষ্ট ভোগ করলাম। আল্লাহ পাক বললেন, ও আসিয়া, তুমি যে জান্নাতের আশায় এত কষ্ট করেছ, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো নাই, সেই জান্নাতটা তুমি একবার দেখে নাও। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কেন দেখানো হলো? আসিয়াও ছিল শহীদ, আসিয়াও ছিল শহীদ। নবী বললেন, শহীদেরা যখন মরে যায়, ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতে তার জায়গাটা আল্লাহ মরার আগে দেখায় দেয়। তুমি যে শহীদ, তোমার জায়গা কত সুন্দর, পৃথিবীতে মৃত্যুর আগে তা দেখে পরপারে বিদায় নাও। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, ওয়ায়ু মিন আযাবিল, এরপর আল্লাহ নবী বলেন, ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, ভাইরা আমার, ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতে তার জায়গা দেখানো হয়, ওয়ায়ু জারু মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে তাকে আল্লাহ মুক্তি করে দেয়। কোন শহীদ কবরের আযাবে জ্বলবে না, কোন শহীদ কবরের আযাবে জ্বলবে না। সুতরাং পরবর্তী অংশ আমরা আগামীতে আরো শুনতে থাকবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতি যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।